জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশের একটি গণতান্ত্রিক অভ্যুত্থান, যা 2024 সালের 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয় ধারার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবি আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা 2024 সালের 5 আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। প্রায় 1500 মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে দেশকে শাসন করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। 1 জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগের 3 দিনের অবস্থান কর্মসূচি। তৎকালীন আওয়ামী সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে 10 জুলাই বাংলা ব্লকের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। 4 দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফ্যাসিবাদী সরকার। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার সেই বক্তব্যের পর ফুঁসে উঠে আন্দোলনকারীরা। 15 জুলাই শাহবাগে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সমাবেশে যোগ দেন বুয়েট এবং মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। সেদিন বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত হয় 3 শতাধিক শিক্ষার্থী। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পরিস্থিতি সামাল দিতে 17 জুলাই দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাত থেকে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট সেবাও। মীর মুগ্ধ প্রাণ হারালে আরও উত্তাল হয়ে ওঠে আন্দোলন। 19 জুলাই সারা দেশে কারফিউ জারি করা হয়, সে সাথে নামানো হয় সেনাবাহিনী। নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। ফের 26 জুলাই আটক হন নাহিদ। 28 জুলাই রাতে আটক হওয়া নাহিদ ইসলাম ও তার সহযোগীদের দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিয়ে নেওয়া হয়, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। 29 জুলাই শেখ হাসিনার ক্ষমা চাওয়া, 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 30 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরের দিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি। 1 আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পায় 6 সমন্বয়ক। এরই মধ্যে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 2 আগস্ট আন্দোলনের সমর্থন জানিয়ে সমাবেশ করে শিল্পী ও চিকিৎসকরা। পরদিন আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেয় শেখ হাসিনা, প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের 1 দফা দাবির ঘোষণা করেন নাহিদ ইসলাম। এ সময় 48 জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখান থেকেই শুরু হয় নতুন এক ইতিহাস। জুলাইয়ের 31 থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় সাধারণ জনতা।